তোমার কি ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল প্রিপারেশন নেওয়াটা শেষ হয়ে গিয়েছে, নাকি তুমি এখনো টেনশনে রয়েছো যে ইংলিশ ফার্স্ট পেপারে একটা গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে কি কি পড়তে হবে? আমি স্টোরি কোনটা পড়বো, আমি প্যাসেজ কোনগুলো পড়বো, আমার দ্বারা ফ্লো চার্টটা হচ্ছে না, আমার অনেক ভুল হচ্ছে, ফ্লো চার্টটা কিভাবে লিখবো, দেখা হচ্ছে আমি লেটার কোনগুলো পড়বো, লেটার আনসার করব না আমি ইমেল আনসার করব, এদিকে আমার হচ্ছে লেটার পড়তে হচ্ছে ধরো 20টা, আবার ইমেল রয়েছে আমার 10টা, দেন হচ্ছে প্যারাগ্রাফ আমি কোনগুলো পড়বো। হ্যাঁ, এগুলো নিয়ে কি তুমি এখনো অনেক বেশি চিন্তিত রয়েছো? যদি তুমি এই বিষয়গুলো নিয়ে এখনো চিন্তিত থাকো, তাহলে আজকের ভিডিওটা হচ্ছে তোমার জন্য কি গেম চেঞ্জার বলতে পারো, এবং হচ্ছে তোমার জন্য হচ্ছে বলতে পারো তোমার পরীক্ষার একটি বিশাল হাতিয়ার, যা তোমাকে A+ পেতে বা পরীক্ষায় 80+ মার্ক পেতে অনেক 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 গুণ সাহায্য করবে। তাহলে চলো আমরা দেরি না করে আজকের ভিডিওর মাধ্যমে দেখব যে কিভাবে শেষ মুহূর্তে তুমি ইংলিশ ফার্স্ট পেপারে একটি ওভারঅল 100% প্রিপারেশন নিতে পারো। ওকে, আসো দেখো, এখানে ফার্স্ট অফ অল আমাদেরকে যে বিষয়টা জানতে হবে, ইংলিশ ফার্স্ট পেপারের মার্কস ডিস্ট্রিবিউশনটা আমাকে জানতে হবে, যেটা আমরা অনেকেই জানি না। অনেকে বলবে আপু আমি মার্কস ডিস্ট্রিবিউশন জানি না, আমি কি করব? দেখো এখানে একটা কথা আছে, এটা হচ্ছে ইংরেজি। হ্যাঁ, তুমি যত ভালোই পরীক্ষা দাও, তুমি হচ্ছে 80, 85, ওদিকে হচ্ছে তুমি ধরো 90 ক্রস করাটা অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো তোমাকে একটু জানতে হবে, এখানে আমরা একদল আছে, আমি জানি না কে আমার ভিডিওটা দেখছো, এখানে অনেকেই আছে যাদের প্রিপারেশন পুরোপুরি শেষ, আবার অনেকে আছে যাদের প্রিপারেশন মানে এখনো 50% কাভার হয়নি, আবার এভারেজে অনেকে আছে যারা শুধুমাত্র চাচ্ছে যে আমি একটু পাস করে যাই। 25-এরও অনেক আছে যে আমার হচ্ছে না, আমি জাস্ট একটু পাস করতে যাচ্ছি। তো তুমি একটু যদি এই মার্ক ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে জানো, তাহলে তোমার হচ্ছে একটা আইডিয়া হবে যে হচ্ছে কোন কোন জিনিসটা পড়লে আমার হচ্ছে নাম্বারটা বেশি, বা কোন জিনিস আমি একটু কম বললেও বেশি নাম্বারটা পেতে পারি। হ্যাঁ, এরকম হচ্ছে আমাদের একটা কি ব্যাপার এখানে থেকে যায়, যেটা হচ্ছে অনেকে হয়তো বা তোমাকে বলবে না বা হচ্ছে বলেও না। ওকে, আসো তাহলে আমরা একটু দেখি। দেখো আমাদের এমসিকিউতে আমাদের 5 নাম্বার, এটা খুবই সহজ। এখানে আমরা হচ্ছে যেভাবেই হোক এখানে 5-5 তোলার চেষ্টা করব। এরপর হচ্ছে কি কম্প্রিহেনশন কোশ্চেন, অর্থাৎ আমাদের যে 5টা কোশ্চেন থাকবো, এটাও আমি যেভাবে হোক এটার একটা প্রিপারেশন নিব। ওকে, এন্ড দেন আসা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। ইনফরমেশন ট্রান্সফার তো আসেই না, আসবে হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টটা যেভাবেই হোক আমি এখানে 10 কভার করব। তাহলে আমার টোটাল কত হয়ে গেল? 20, 25 হয়ে গেল। এন্ড দেন সব থেকে সহজ সামারি। হ্যাঁ, সামারি জাস্ট আমি দেখে দেখে লিখবো। হ্যাঁ, জাস্ট দেখে দেখে লিখলে এখানে আমার 10 নাম্বার, দেখে দেখে লিখলেই 10 নাম্বার। আমাকে পেজের পর পেজও লিখতে হবে না, ঘন্টার পর ঘন্টা পরীক্ষায় তো আর ঘন্টার পর ঘন্টা পাবো না, মিনিটের পর মিনিট সময় আমার এখানে নষ্ট করতে হবে না। তাহলে দেখো এই যে তোমার হয়ে গেল 35। হ্যাঁ, এরপরে দেখো ক্লোজ টেস্ট উইথ ক্লু। এখানে কি আছে দেখো, উইথ ক্লু। উইদাউট ক্লুর কথা আমরা বাদই দিলাম, কিন্তু আমি একটা জিনিস মনে করি কি জানো, উইথ ক্লু থেকে উইদাউট ক্লুটা বেশি সহজ। এখানে তুমি আমার মনে হয় এটা হচ্ছে বসানো যায় ওয়ার্ডটা, আর উইথ ক্লু থাকলে এটা হবে কি এটা হবে না, এটা হবে কি এটা হবে না, এরকম একটা দ্বিধা থাকে না। তো এখানেও তুমি হচ্ছে কি করতে পারো, একটা এভারেজ প্রিপারেশন নিতে পারো। হ্যাঁ, যাদের শুধুমাত্র মানে কি টেন্ডেন্সি হচ্ছে আমি পাস করব তাদের জন্য। এন্ড দেন আসা হচ্ছে রিয়ারেঞ্জ 10-এ 10। এরপর হচ্ছে প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি। এগুলো তো আমরা এই 2-3 মাস আগে থেকেই সাজেশন দিয়ে যাচ্ছে, এগুলো তো তোমাদের এখন প্রিপারেশনে থাকা উচিত। তবে শেষ সময় এসে তুমি কোনগুলো বেশি বেশি পড়বে, আপু তোমাকে এটা দেখাবে। তো তোমরা যারা আমার হচ্ছে কি প্যাসেজ সাজেশনের ক্লাসটি দেখেছো বা ভিডিওটি দেখেছো, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে কোন কোন প্যাসেজটা শেষ মুহূর্তে এসে তোমার জন্য গুরুত্বপূর্ণ। এখানে তোমার কাছে অনেকগুলো প্যাসেজ মনে হলেও এখানে জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে ইউনিট না লেসন আকারে তুলে দিচ্ছি, তুমি জাস্ট এই পার্টটুকু পড়বা। যেমন ধরো লাইক লীলা নাগ, হ্যাঁ এই পার্টটুকু তুমি হচ্ছে পড়বা। এখন এটা মুখস্থ করতে হবে না, কিছুই করতে হবে না, তুমি জাস্ট কি করবা, রিডিং দিবা। কি করবা, জাস্ট রিডিং দিবা, এবং তোমার কাছে যে টেস্ট পেপার থাকুক বা হচ্ছে গাইড থাকুক, মেডিসি থাকুক, তুমি ওটা থেকে একটু বাংলাটা সম্পর্কে জেনে নিবা। তাও যদি না থাকে, আমরা অনেক পাপি আছে যাদের কাছে টেস্ট পেপার নাই, গাইড নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, তোমরা কি করবা, একটা সুন্দর করে মোবাইল তো সবার কাছে আছে, না হলে তো তুমি আমার ভিডিও দেখতে পারতা না। তো তুমি মোবাইলে একটা ছবি তুলবা, দেন হচ্ছে হয় গুগলে যাবা, না হচ্ছে তুমি কিসে যাবা, চ্যাট জিটিপি আছে না আমাদের এখন সব থেকে কাছের বন্ধু, তার কাছে স্ক্রিনশটটা পাঠাবা, বলবা আমাকে এটা একটু ট্রান্সলেট করে দাও, সে তোমাকে ট্রান্সলেট করে দিবে। ওকে, আর বলবা এটার কি পয়েন্ট গুলো আমাকে একটু জানাও, বা হচ্ছে এই প্যাসেজটা আমাকে একটু সামারাইজ করে দাও।
তোমার যদি ক্লাস করতে খুব কষ্ট হয়, কালকে আমাকে একজনে মেসেজ দিছে, দেখলাম হচ্ছে কি বলতেছে, আপু শেষ মুহূর্তে এসে আমার প্যাসেজ আমি ভিডিও দেখতে দেখতে তো আমার অনেক সময় চলে যাচ্ছে, আমি পড়বো কিভাবে? তো তোমার ভিডিও দেখা লাগবে না, সাজেশনটা নাও। হ্যাঁ, আর তোমার চ্যাট জিটিপি রে বলো, তুমি মোবাইলের মধ্যেই থাকো, বের হতে হবে না মোবাইল থেকে তোমার। হ্যাঁ, চ্যাট জিটিপি কে বলো তোমাকে হচ্ছে সামারাইজ করে দিবে। এখন এইখানে আমি এমসিকিউ, আনসার কোশ্চেন, ফ্লো চার্ট, দেন হচ্ছে কি সামারি, এই চারটার জন্য, টোটাল চারটার জন্য আমার এই কয়েকটা প্যাসেজ, তার মধ্যে ওয়াটার দ্য গ্রেটার থ্রেট, সিভিক এঙ্গেজমেন্ট, এডুকেশন, হ্যাঁ, ড্রিম অ্যাডোলেসেন্স, এগুলো হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আনবিটেবল গার্লস, হ্যাঁ, কালসিন্দুরটা ভালো করে পড়বে। এন্ড দেন এই পাশে আসো, এ মাদার ইন ম্যান বাইল রয়েছে, হ্যাঁ, নিশাত মজুমদার, এগুলো এই নিশাত মজুমদার থেকে সামারি আসার সম্ভাবনা রয়েছে। দেন হচ্ছে ব্রোজেন দাস, স্টোরি ফ্রম গাজা, এগুলো থেকে কি সামারি আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এখানে আছে হচ্ছে খনা, ওকে। আর এদিকে তোমার হচ্ছে ফ্লোচার্টের জন্য যে গাজী পীর রয়েছে, স্টোরি অফ শিল্পী, ওকে। এরপর হচ্ছে যে আমি যেগুলো এখানে দাগিয়ে দিলাম, এগুলো কোনো কিছু পড়ো আর না পড়ো, এই 5 থেকে 6টা একদম মানে ঠাড়া, হ্যাঁ, যেটাকে আমরা ঠাড়া ডিভিশন দিয়ে যাবা, যে এখান থেকে আসলেই কোশ্চেনটা দেখলে তুমি যাতে আনসার করতে পারো, তুমি যাতে শিওর থাকো, ভুল হওয়ার পসিবিলিটি যাতে তোমার কম থাকে, ওকে। এরপরে আসো, তাহলে আমাদের প্যাসেজ সাজেশন গেল, একটু স্ক্রিনশট নিয়ে রাখো, আর যদি পিডিএফ লাগে ক্লাসটা শেয়ার করে আমাদের কাছে থেকে হচ্ছে তুমি কি পিডিএফটা সংগ্রহ করতে পারবে। এরপর আসো ক্রস টেস্ট আর হচ্ছে কি উইদাউট ক্লুজ, হ্যাঁ, এটা দেখো, এখানে হচ্ছে বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো তুমি প্র্যাকটিস করো। কি করবা? বিগত বছরের বোর্ড কোশ্চেনটা প্র্যাকটিস করতে হবে। এখানে একটু তোমাকে কষ্ট করতে হবে, কারণ শেষ মুহূর্তে এসে আমাদের কাছে হয়তো অনেকটা টাইম নাই। তোমার যদি টাইম থাকে তুমি আমাদের প্রিভিয়াস ভিডিও দেখতে পারো যে কিভাবে লিখবে। এখানে আমি কেন, এই অনলাইন সেক্টরে কেউই তোমাকে শতভাগ কমন দিতে পারবে না। শতভাগ কমন দিলে এই দেখো আমি তোমাকে লিখে দিছি বোর্ড কোশ্চেন, কেউ যদি তোমাকে দেয় ওই বিগত সালের বোর্ড গুলো তোমাকে এরকম 10-15টা তুলে দিবে। আমি তোমার জন্য কেন তোমাকে আমি হচ্ছে মিথ্যা কথা বলবো, শেষ মুহূর্তে আমি কেন তোমাকে মিথ্যা আশ্বাস দিব তখন যদি কমন না পড়ে। এখানে তোমাকে জাস্ট কি করতে হবে, ফর্মুলা, এটা একটা ফর্মুলা রয়েছে, এটার উপর আমার ক্লাস আছে, এই ফর্মুলাটা জাস্ট হচ্ছে তোমাকে শিখতে হবে। আমি তোমাকে আবারও বলছি, তুমি ফর্মুলাটা জাস্ট হচ্ছে বুঝে যাও, জেনে যাও, পরীক্ষা হলে যে প্যাসেজ আসুক যদি কমন পড়ে হুবহু আসে তোমার তো কপাল ভালো, ওকে। আর যদি কমন না আসে তুমি ফর্মুলা জানো, যেটাই আসুক আমি আনসার করব, ওকে। তো তোমাকে হচ্ছে বিগত বছরের গুলো এই কারণে পড়বে যাতে এখান থেকে তুমি কি একটা হচ্ছে প্রিপারেশন নিতে পারো, বা হচ্ছে একটা আইডিয়াটা নিতে পারো যে কিভাবে আনসার গুলো করতে হবে। তো এই দুইটার জন্য তুমি একটু কষ্ট করে বিগত সালের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবে, ওকে। এখন অনেকে বলবো আপু কোনগুলা করবো, এই যে আরেকটা মহাবিপদ, তুমি যে কাজটা করতে পারো, তুমি তো প্যাসেজ গুলো পড়তেছই, হ্যাঁ, এর পাশাপাশি তুমি হচ্ছে আগের বোর্ড গুলো দেখবা, 17 দেখবা, 18 দেখবা, আগের বোর্ড গুলো দেখবা, কারণ হচ্ছে অনেক সময় দেখবা 2-3 বছর পর পর আসে, এরপর হচ্ছে অনেক আগে থেকে প্রশ্ন রিপিট হয়। তো যাদের কাছে হচ্ছে আগের বই আছে 16 থেকে শুরু করবা, তুমি একটু কষ্ট করে দেখো, লিখতে তো হবে না, তুমি জাস্ট আনসার শিট থেকে আর হচ্ছে তোমার যে কোশ্চেনটা আছে এই দুইটা একসাথে রেখে মিলাইবা যে হইতাছে কিনা, ওকে। অলরাইট, এরপরে আসো, এরপর হচ্ছে কি আমাদের রিয়ারেঞ্জ, হ্যাঁ। এখন অনেকে বলে আপু রিয়ারেঞ্জ কিভাবে পড়বো, দেখো এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে স্টোরি বেস, কি বেস, স্টোরি বেস। আমরা কমপ্লিটিং স্টোরি সবাই পড়ছি, যে পরীক্ষায় জাস্ট শুধুমাত্র যে পাস করতে চায় তার মেন হাতিয়ার হচ্ছে কমপ্লিটিং স্টোরি, রাইটিং পার্ট। তো রাইটিং পার্ট আমরা সবাই কম বেশি ভালো করে পড়ছি। তো এখানে এই যে গেল এইটা, আর একটা হচ্ছে তোমার আসবে, একটা হচ্ছে স্টোরি বেস আসে, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ আসে, আরেকটা কি আসে, আরেকটা আসে হচ্ছে ক্রিয়েটিভ, আরেকটা আসে হচ্ছে বায়োগ্রাফি, আরেকটা কি আসে হচ্ছে বায়োগ্রাফি আসে, মানে হচ্ছে কারো সম্পর্কে, হ্যাঁ, এখানে আমি হচ্ছে বায়োগ্রাফি লিখি, বায়োগ্রাফি আসে, আরেকটা আসবে হচ্ছে বায়োগ্রাফি বলতে পারো, ওকে। যেমন ধরো শেখ সাদী, এখন এই শেখ সাদীর রিয়ারেঞ্জটা খুবই 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 গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য, অনেকবার রিপিট হয়েছে বোর্ডে, অনেকবার রিপিট হয়েছে। তো শেখ সাদীটা তুমি যখন পড়বে, আমি এটা একটু কালারটা চেঞ্জ করি, দেখো শেখ সাদীটা তুমি যখন পড়বে, এখন এখানে দুইটা গল্প আছে, হয়তো বা হচ্ছে একটা আছে না কি ড্রেস ক্যান নট মেক এ ম্যান রিচ, ওকে, এটা তুমি পড়তে পারো। আর একটা আছে হচ্ছে শেখ সাদীর জন্ম মৃত্যু বা শেখ সাদী সম্পর্কে কিছু তথ্য আর একটা রিয়ারেঞ্জে আছে। তো এই শেখ সাদীরটা বলতে বেশিরভাগই ওইটাই আসে, ড্রেস ডাজ নট মেক এ ম্যান কি রিচ, এই জিনিসটা আসে। তো এটা খুব ভালো করে পড়বা। এরপর হচ্ছে গ্রাফস আর শোর, হ্যাঁ, শিয়ালের আঙ্গুর ফল টক,
এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও দেখো বলে দিচ্ছি। এরপর সুলতান ওয়ান্টেড টু অ্যাপয়েন্টেড অ্যান অনেস্ট ম্যান, অ্যাপয়েন্টেড অ্যান অনেস্ট ম্যান, এটা খুব ভালো করে পড়বা। আর হচ্ছে এ গ্রোসার অ্যান্ড আ ফ্রুট সেলার, গ্রোসার ফ্রুট সেলার, দেখো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো তুমি মাস্ট বি পড়বা, মাস্ট বি পড়বা। এরপর হচ্ছে আবু বিন আদম, আবু বিন আদম। এরপর হচ্ছে এ ল্যাড অ্যান্ড আ ফেমাস টিচার, ল্যাড অ্যান্ড আ ফেমাস টিচার। হ্যাঁ, এগুলো হচ্ছে দেখো তোমার ট্রেডিশনাল স্টোরি বেস চলে গিয়েছে। হ্যাঁ, তো এগুলো খুব ভালো করে পড়বা। এরপর এই যে দেখো রবি ঠাকুর, ওকে, কাজী নজরুল, জয়নুল আবেদিন, এই যে এগুলো হচ্ছে বায়োগ্রাফি। তারপরে দ্য স্টোরি অফ নামবি, এটা হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে কেমন ক্রিয়েটিভ টাইপের মধ্যে পড়ে। বাট এই যে এখানে যেগুলো আছে এগুলো তুমি খুবই 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 ভালো করে পড়বে। আমি যেগুলো দাগ দিছি এগুলো একদম মুখস্থ করে যাবা বাংলাটা, ওকে, বাংলাটা মুখস্থ করে যাবা। আর রিয়ারেঞ্জ তোমার হচ্ছে আনসার করার একটা টেকনিক আছে, এটা আমাদের হচ্ছে টেকনিকের ভিডিওতে আলাদা আছে। বাট তোমার এত কিছু করার দরকার নাই, তুমি জাস্ট বোর্ড কোশ্চেন গুলো যেগুলো মিল আছে ওগুলো তুমি হচ্ছে জাস্ট সলভ করে যাও। ওকে, আমি আবারও বলছি স্ক্রিনশট নিয়ে রাখো। আর আমি এখানে খুব বেশি দেও নাই, জাস্ট এই কয়েকটা বললেই তোমার মোটামুটি কি কাবার। আর এই যে তোমার যদি আরো বেশি তুমি যদি কোনো কি রিস্ক না নিতে যাও, তুমি এই যে এগুলা দেখে যাবা, দেখো এখানে আছে, তুমি হচ্ছে এগুলা দেখে যাবা। ওকে, আমি হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ সিরিয়াল বেজে দিছি এখান থেকেও চলে আসতে পারে, তুমি একটু ভালো করে দেখে যাবে এগুলো। এরপর আসো, দেখো আপু কি দেখাচ্ছে। এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের কি প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফ তো এগুলা দেখে আমি একটু দেখাই তোমাকে, সবার দেখে অনেকে বলবে আল্লাহ এত প্যারাগ্রাফ কিভাবে পড়বো। তোমার জন্য একটা খুশির খবর হচ্ছে এখানে যতগুলো প্যারাগ্রাফ আছে দেখো, প্রথমে হচ্ছে ডেসক্রিপটিভ এন্ড হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পার্টে প্যারাগ্রাফ আছে না, জাস্ট এগুলো পড়ো। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পার্টের জন্য কি একটা প্রিপারেশন, মানে আলাদা আলাদা পড়া দরকার নেই। ফার্স্ট পেপারের জন্য কয়টা প্যারাগ্রাফ, সেকেন্ড পেপারে কয়টা প্যারাগ্রাফ দরকার নাই, এখানে যা আছে এগুলোই পড়ো। ফার্স্ট পেপারে এগুলোই আসবে, সেকেন্ড পেপারেও এগুলো আসবে। আমি তোমাকে আরেকটু এখানে শর্ট করে দিচ্ছি, যেমন হচ্ছে কি জুলাই মুভমেন্ট, টি প্লান্টেশন, হ্যাঁ, ভিক্টোরি ডে, আইডিয়াল স্টুডেন্ট, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, ওকে, এন্ড দেন দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, ইউজ এন্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, গ্লোবালাইজেশন, ডিসঅ্যাডভান্টেজ অফ ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, এগুলো একটু ভালো করে দেখবা। আমি তোমাকে সবসময় একটা কথা বলি তোমাদের যে আবু ভাই তুমি যে কাজটা করো, দেখো ইংরেজি কিন্তু সবই এক, সবই এক, মেন কথা, মেন যে মেসেজ, হ্যাঁ, মেন যে মেসেজ কনসেপ্ট, হ্যাঁ, মেন যে আমাদের কনসেপ্টটা রয়েছে, কনসেপ্ট কিন্তু সেম। মানে মেইন যে থিম বলতে পারো, দেখো থিমটা কিন্তু সেম। দেখো মোবাইলের যে ক্ষতিকর দিক আর হচ্ছে কি ভালো দিক, এটা তুমি বাংলাদেশে থাকলেও যেমন ক্ষতিকর ভালো দিক, তুমি যদি আমেরিকাও চলে যাও, জাপানও যাও, চীনও যাও, কথা কিন্তু একটাই থাকবে। ওকে, বুঝার চেষ্টা করো, কথা কিন্তু একটাই থাকবে। কে তোমাকে বললো তুমি একটা প্যারাগ্রাফ করো তুমি 10টা লিখতে পারবা? এই কাজ জীবনেও করো না, এই কাজ জীবনেও করো না। প্রত্যেকটা জিনিসের একটা আলাদা সত্তা আছে। একটা বলে যদি 10টাই শেখা যাইতো তাহলে সবাই লিখতে পারতো। ওকে, তাহলে সবাই পরীক্ষায় ফুল মার্ক পাইতো, সবাই ফুল মার্ক পাইতো, সবাই এ প্লাস পাইতো, সবাই তো শিখে যায়, কেউ তো আর প্রিপারেশন না নিয়ে পরীক্ষা হলে যায় না। এই জিনিসগুলা কইরো না। দেখো সবকিছুর একটা ভালো দিক খারাপ দিক থাকে, তো তুমি একটা গুছানো প্রিপারেশন নাও। এন্ড দেন হচ্ছে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, সবগুলোর কিন্তু কনসেপ্ট সেম। এখন এই কথাটা বলার কারণ হচ্ছে দেখো এখান থেকে আমার চলে আসতেছে ফার্স্ট অফ অল প্যারাগ্রাফ। আমি একটু সময় নিব, একটু শুনো, কথাটা কাজে লাগবে, শেষ মুহূর্তে অনেক কাজে দিবে। এরপর কি আছে আমাদের, লেটার আছে, ধরো লেটার আছে, লেটার তো আছেই। ইমেইল আমি আলাদাই লিখছি, এখন পরীক্ষায় কোনটা আসবে জানি না, ইমেল। এরপর আসে কি কম্পোজিশন, কম্পোজিশন মানে হচ্ছে কি রচনা, কম্পোজিশন। আর কি আছে আমাদের, লেটার আছে, তারপর হচ্ছে ধরো ইনফর্মাল লেটার আছে, হ্যাঁ, মানে হচ্ছে অ্যাপ্লিকেশন। স্টোরির কথাটা বাদ দিব, আমাদের হচ্ছে ডায়লগ তো এখন নেই। এই যে জিনিসগুলা, হ্যাঁ, তাহলে দেখো প্যারাগ্রাফ, লেটার, ইমেল, কম্পোজিশন, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের জিনিসটা আমাকে আলাদা রাখি। সবার আগে যে জিনিসটা আমি বলি, প্যারাগ্রাফের ফরম্যাট আলাদা, মানে সবকিছুর একটা ফরম্যাট আছে। প্যারাগ্রাফ আমরা 3টা ভাগে লিখি, ইন্ট্রোডাকশন, মেইন কনসেপ্ট, দেন হচ্ছে কনক্লুশন, এই 3টা ভাগে প্যারাগ্রাফ লিখি। কম্পোজিশন ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি, কনক্লুশন দিয়ে শেষ করি, মাঝখানে আমরা বিভিন্ন প্যারা নিয়ে আসি। ওকে, জাস্ট ফরম্যাটটা কিন্তু সেম গেল। আবার লেটারের কিন্তু আলাদা হচ্ছে একটা কি আছে, ফরম্যাট আছে। প্রথমে তারিখ বার দিয়ে শুরু করবো, ডিয়ার লিখবো, নিচে ইনভেলপ দিতে হবে। বাট ইমেলের ক্ষেত্রে কিন্তু আবার কি, আমার ইমেল অ্যাড্রেসটা আমারটাও দিতে হবে, আমি যার কাছে পাঠাবো তার ইমেল অ্যাড্রেস দিতে হবে, কবে আমি সেন্ড করলাম, কি করলাম, এগুলো আমার লিখতে হবে। তাহলে দেখো এই যে এগুলোর নিজস্ব ফরম্যাটটা আলাদা, বাট
মেইন কনসেপ্ট আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এখন তোমাকে বললো তুমি মোবাইল ফোনের গুরুত্ব বা মোবাইল ফোনের ভালো দিক খারাপ দিক সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখো, ইউজ এন্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, ওকে, বা অ্যাডভান্টেজ অফ অর এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ মোবাইল ফোন। ওকে, শুনো, একটু মনোযোগ দিয়ে শুনো। আরেকটা জিনিস আছে, গ্রাফ চার্ট। গ্রাফ চার্টটা এর মধ্যে পড়ে, কিভাবে পড়ে আমি বলছি। তাহলে এই যে গেল প্যারাগ্রাফ গেল, এরপরে শুনো কি আছে, তোমার ছোট ভাইকে হচ্ছে মোবাইল ফোনের ভালো দিক খারাপ দিক সম্পর্ক জানিয়ে একটা কি লিখো, একটা চিঠি লেখো বা হচ্ছে একটা ইমেল লেখো। আবার কম্পোজিশনে আসলো ইউজ এন্ড অ্যাবিউজ অফ কি মোবাইল ফোন অর ইন্টারনেট আসলো। দেখো সবগুলোতেই ধরো সেম জিনিসই আসলো, কিন্তু একটা আসছে আমার প্যারাগ্রাফে, আরেকটা আসছে আমার কম্পোজিশনে, আরেকটা আসছে আমার ইমেলে, লেটারে, আবার ধরো গ্রাফ চার্টে আসলো। এখন অনেকে বলে আপু গ্রাফ চার্টের সাথে আবার কি সম্পর্ক? গ্রাফ চার্টেও কিন্তু তোমার 2-3টা কথা নিজে থেকে লিখতে হয়, শুধু ওইখানে গ্রাফে কোনটা উপরের দিকে উঠলো কোনটা নিচের দিকে নামলো এটা লিখলেই হবে না। তারা পুরো নাম্বার পায় না, তারা পায় 2-3। যারা এখানে 10-10 বা ফুল মার্কটা পায় 5-5, আমার খেয়াল আসতেছে না, তারা হচ্ছে একটু ক্রিয়েটিভ ওয়েতে লিখবে। ওকে, তো দেখো মেইন জিনিস কিন্তু একই লিখতেছো, তুমি ভালো দিক খারাপ দিক একই লিখতেছো, জাস্ট ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। এর জন্য আপু তোমাকে বলে তুমি সাজেশন নিছো, ভালো কথা, নেওয়ার পরে তুমি একটা গুছানো প্রিপারেশন নাও। ভাই গুছানো প্রিপারেশন কাকে বলে জানো? তুমি আমার সাজেশনটা পড়লা, আরেক ভাইয়ের সাজেশন পড়লা, অমুক কোচিং এর সাজেশন পড়লা, অমুক আপুর সাজেশন পড়লা, এটাকে গুছানো প্রিপারেশন বলে না। ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে আসো, সাজেশন নিছো, দেয়াল ভরে ফেলছো মোটিভেশন দিয়ে, এটাকে গুছানো প্রিপারেশন বলে না। গুছানো প্রিপারেশন বলে তুমি কিভাবে খাতার মধ্যে সুন্দর প্রিপারেশন নিতে পারো। সাজেশন তুমি ঘুরে ফিরে যেখানেই যাও, আমি আবারও বলছি তুমি অনলাইনে যতগুলো অ্যাডটেক প্ল্যাটফর্ম আছে তাদের সাথে আমার সাজেশন মিলাও, কিছু একটা হয়তো হেরফের হবে, হয়তো পড়ানোর স্টাইল হেরফের হবে, কিন্তু তুমি যখন এগুলো দেখবা ঘুরে ফিরে আমারটা 1 নাম্বারে তারটা 10 নাম্বার আছে, এরকমই আসবে। কমন তো কমনই। এখন লিখতে তো হবে তোমাকে, প্রিপারেশন নিতে হবে তোমাকে। তুমি কিভাবে একটা জিনিস লিখলে তুমি 10টা জায়গায় কাজে লাগাতে পারবে, এটাকে বলা হচ্ছে গুছানো প্রিপারেশন, এটাকে বলা হচ্ছে একটা স্মার্ট প্রিপারেশন। এটা সম্পূর্ণটা টোটালি ডিপেন্ড অন ইউ। ওকে, বাকি সিদ্ধান্ত তোমার। আই হোপ আমি তোমাকে বিষয়টা ক্লিয়ার করতে পারছি। ওকে, এরপর আসো। তাহলে এত দেখে ভয় পাওয়ার কিছু নাই, তুমি হচ্ছে এখান থেকে পড়ে একটা কি ভালো পরীক্ষা দাও। এরপরে যদি আসে হচ্ছে কম্প্যারিজন, হ্যাঁ কম্প্যারিজনের মধ্যে মানে কি, দেখো সিটি লাইফ, রুরাল লাইফ পড়বা, ভিলেজ আর সিটি। দেখো একটা জিনিসই 3টা নামে আসতে পারে পরীক্ষায়। আরেকটা হচ্ছে ভার্চুয়াল লাইফ, রিয়েল লাইফ, অনলাইন এডুকেশন ভার্সেস অফলাইন এডুকেশন আর ক্লাসরুম, অনলাইন ক্লাসরুম ভার্সেস অফলাইন ক্লাসরুম। এই 3টা একটু খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখে যাবে এই 3টা, একটু ভালো করে দেখে যাবে। আমি আবারও বলছি খুব ভালো করে দেখে যাবে এই 3টা। এরপর আসো, এরপরে যে কজ এন্ড ইফেক্টের যে প্যারাগ্রাফ গুলো আছে, দেখো ফুড অ্যাডাল্ট্রেশন মাস্ট বি ওকে, রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস হাইক, ক্লাইমেট চেঞ্জ আর পলিউশনের মধ্যে ওয়াটার, এনভায়রনমেন্ট, সাউন্ড, এগুলো একটু দেখে যাবা। এখন হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যদি বইয়ের সাথে মিল রেখে আসে আর কি। এরপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, দেন হচ্ছে কজ অফ ফেলার ইন ইংলিশ, এরপর হচ্ছে তুমি আরেকটা পড়তে পারো সাইবার বুলিং। এই যে আর বাকিগুলো তুমি হচ্ছে দেখে যাবে, এখান থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। অনেক ভাইরা তোমাকে আবার আরেকটা কথা বলবে, কথাটা হচ্ছে যে এখন বর্তমানে প্যারাগ্রাফ গুলো আসবে তোমার হচ্ছে বোর্ড বইয়ের কনসেপ্টের সাথে মিল রেখে ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ পড়তে হবে, অনেকেই বলবে। বিগত সালে দেখাও গিয়েছে, 2-1টা আসতে দেখা গিয়েছে, কিন্তু এই জিনিসটা তোমার এখন না, যখন তুমি অ্যাডমিশনে যাবা তখন বোর্ড বইয়ের কনসেপ্টের সাথে মানে ইউনিট বা লেসনের নামের সাথে মিল রেখে প্যারাগ্রাফ তোমাকে লিখতে হয় বা 2-4টা কথা লিখতে হবে। বাট এখন আমাদের এসএসসি লেভেলে এই জিনিসটা এখনো মানে পুরোপুরি কনসেপ্টটা এখনো এসে পৌঁছায়নি, মানে হচ্ছে মাঝ রাস্তায় আছে, অনেক সময় এসেও যায়, অনেক সময় আবার চলেও যায়, আসেও না। ওকে, তো তোমার হচ্ছে ওই রকম কঠিন কঠিন ড্রিম, তারপর হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এগুলা প্যারাগ্রাফ ভাই পড়তে হবে না। তোমাকে যেখানে যেগুলা দিচ্ছি তুমি এগুলা পড়ো। হ্যাঁ আমি আবারও বলছি তুমি এগুলা পড়ো, ইনশাল্লাহ তুমি কমন পাবে। এরপর আসো, দেখো স্টোরি সাজেশন, এটা আগে দিয়ে দিছি, এখানে আর বলার কিছু নাই, ভিডিও তোমরা দেখছো। তার মধ্যে তুমি যে লায়ার শেভিয়ার, এরপর হচ্ছে গ্রাফসল লসল ফাস্টিক, এই দেখো ভাইয়া পুরা গ্রাফসল লসল, এটা তুমি স্টোরি আর রিয়ারেন্স তুমি কম্বাইন্ড করে পড়ো। স্টোরি আর হচ্ছে কি রিয়ারেন্সটা তুমি হচ্ছে কম্বাইন্ড করে পড়ো না। দেখো তোমার পড়া কত কমে যাচ্ছে, তুমি স্টোরি আর রিয়ারেন্স যে কোনো একটা খুব ভালো করে পড়ো, স্টোরিটা একবার ঝালাপালা করো, রিয়ারেন্স তোমার যেখান থেকে আসুক তোমার হচ্ছে কমন। ওকে, দেখো এই যে আমি ওখান দিলাম না গ্রাফ সল লসল, দেখো এই জিনিসটা স্টোরিতেও তোমার পড়তে হচ্ছে, তাহলে তোমার কি দরকার আছে রিয়ারেন্স আবার পড়ার? এখন পরীক্ষায় তোমার কোন লাইন আগে পড়া যাবে কে জানে। এরপর আসো কি অ্যাথাস্টিক রো, এটা হচ্ছে মরাল, এরপর হচ্ছে মানি ক্যান নট বাই হ্যাপিনেস। ওকে,
এরপরে কি আছে, দ্য ডাব এন্ড দ্য এন্ড, এরপর হচ্ছে কি সেলফিশ জায়ান্ট। ওকে, এই যে জিনিসগুলো একটু ভালো করে দেখে যাও, এখানে বেশি না, মাত্র 14টা স্টোরি, এর বাইরে আর তোমার পড়া লাগবে না, আমি আবারও বলছি। আর ক্রিয়েটিভ আসলে ওটা আলাদা বিষয়। এখন দেখো ইনফরমাল লেটার বা ইমেল, দেখো দুইটার জন্য সাজেশন সেম, দুইটার জন্য সাজেশন সেম। তুমি জাস্ট এই যে এখানে 14টা আছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ কি মানে হচ্ছে ইংরেজির গুরুত্ব, হ্যাঁ। তারপর অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম ইন অর ইউজিং ইন ফেসবুক ইন্টারনেট, তারপর অ্যাডভাইজিং নট টু শেয়ার রং ইনফরমেশন ইন ফেসবুক। ওকে, এরপর হচ্ছে ডেসক্রাইব বাংলাদেশ এন্ড হার বিউটি পিপল, বা ডেসক্রাইব বাংলাদেশ এন্ড হার সিনিক বিউটি, বাট বা হচ্ছে এন্ড ইটস বিউটি, হার বিউটি, যে কোন একটা, বাংলাদেশের সাথে ইটও যায়, বাংলাদেশের সাথে হারও যায়, সিদ্ধান্ত তোমার, বা হচ্ছে যে কোশ্চেন করবে তার। আস্কিং অ্যাডমিশন প্রসিডিউর, এরপর হচ্ছে প্রিপারেশন এসএসসি এক্সামিনেশন, এই যে ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ, হাউ টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ, হাতে গোনা কয়েকটা দেখে যাও, তোমার দুইটারই প্রিপারেশন হয়ে যাবে। তোমার কাজ জাস্ট ফরম্যাটটা মাথায় রাখো আর মেন কনসেপ্টটা মনে রাখো, শেষ। এরপর আসো, আর তোমাদের যদি লাগে যে আপু তাও আমার শেষ সময় লাগবে যে কোনটা কিভাবে লিখতে হয়, কমেন্ট করে জানাতে পারো, ওই ভিডিও আছে, তোমার খুঁজতে কষ্ট হলে আমি আবার নতুন করে আপলোড করে দিব, সমস্যা নেই। এই যে গ্রাফ চার্ট কমাই দিছি, দেখো গ্রাফ চার্ট কমাই দিছি, গ্রাফ চার্টের রুলস আর ভিডিও আমার আছে, তুমি জাস্ট ওইটা জিনিসটা মুখস্থ করো আর মেইন কনসেপ্টে যেগুলো লেখো। দ্য ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ বা পজিটিভ নেগেটিভ ইউজ অফ ইন্টারনেট, এটা তো দেখে দেখেই লিখবা, এখানে সাজেশন দেওয়ার কিছু নাই, তারপরে লিখে দিছি। এ দেখো প্রথম 5টা, ইম্পর্টেন্স এন্ড ইউজেস অফ ইংলিশ লিটারেসি রেড, বা হচ্ছে চয়েস অফ প্রফেশন অথবা কেরিয়ার বাই ডিফারেন্ট এডুকেটেড পিপুল, এটা পড়তে পারো। আর হচ্ছে স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটি, এরপর হচ্ছে এই যে আনএমপ্লয়মেন্ট, মোবাইল ফোন, এইগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, মাঝখানে গুলো তুমি দেখে যাও ভালো করে। ওকে, এই কয়েকটা দেখতে তোমার এখানে কয়টা আছে, হাতে গোনা মনে হয় 12টা না 13টা আছে। তোমার হচ্ছে 2 মিনিট করেও যদি পড়ো 2 মিনিটে শেষ হয়ে যাবে আমি মনে করি, কারণ এখানে তো মুখস্থ করার কিছু নাই, কারণ গ্রাফে যেটা আসবে তোমাকে ওইটা কি করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। এরপর আসো থিম, মাত্র 2 থেকে 3 লাইনের একটা বিষয়, কত 2 থেকে 3 লাইনের একটা বিষয় তোমাকে পড়তে হবে। তো এখানে দেখো এই যে আমি বলে দিছি হোল্ড ফাস্ট ডিমস, এটা খুব 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 ভালো করে পড়বা, কোনো না কোনো বোর্ডে কমন পাচ্ছ। শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট, আই ডাইড ফর বিউটি, এটাও খুব ভালো করে পড়বা। এবার অল পিপুল ডিম বাট নট ইকুয়ালি, এ দেখো ড্রিমের যে 3টা আছে না, এই 3টা থেকে দেখবা কোনো না কোনো বোর্ডে, অর্থাৎ দেখবা 8টা বা 9টা বোর্ডে সমান, সব বোর্ড মিলিয়ে দেখবা 2-3টা বোর্ডে আইসা পড়ছে। তো ড্রিমের গুলা ভালো করে পড়ো। এই যে আই হ্যাভ বিন সিন বাঙ্গালস ফেস from September 1, 1939. About Sundays to my father got up early. Okay, hope is the thing with feathers. এরপর those winter Sundays, এগুলো ভালো করে পড়ো, এর বাইরে আর পড়ার দরকার নেই। ওকে, আমি লিখেও দিছি কোন জায়গা থেকে শুরু হবে, এগুলো জাস্ট পড়ো আর কোনো কিছু নাই। তাহলে দেখো আপু তোমাকে এখানে 100 মার্কসের, আমি এটা বলতে পারি, ওকে, আমি এটা বলতে পারি যে এখানে 100 মার্কসের একটা গোছানো প্রিপারেশন দেওয়া আছে, এর বাইরে তোমার কোনো কিছু লাগবে না, এর বাইরে তোমার কোনো কিছু লাগবে না। আপু আবারও বলছে তুমি জাস্ট ফরম্যাট গুলো শিখো সবকিছুর, এন্ড দেন মেন কনসেপ্টটা খুব খুব ভালো মতো প্রিপারেশন নাও। তুমি দেখবা পরীক্ষার হলে সময় চলে যাচ্ছে, তোমার হাত থামবে না, আমি আবারও বলছি তোমার লিখতেই মন যাবে, তুমি যদি ওইভাবেই প্রিপারেশনটা নিতে পারো। আর টাইম ম্যানেজমেন্ট একটু শিখো, দেখবা তুমি হচ্ছে লিখেও কভার করতে পারছো, একটু রিভিশনের জন্য 2-3 মিনিট রাখো। তুমি হচ্ছে মানে নং প্রশ্নগুলো একটু রিভিশন দিবা, 1 নং 2 নং, মানে হচ্ছে আনসার কোশ্চেন নং 1 2 এগুলো সিরিয়ালে আছে কিনা, হ্যাঁ, সব টপিক সব সাবজেক্টে এই কাজটা করবা। আর এখনো পর্যাপ্ত সময় আছে, আমি মনে করি এখনো পর্যাপ্ত সময় আছে, ইংরেজিতে প্রতিদিন 2-3 ঘন্টা টাইম দাও, এনাফ। মানে এখন তো তোমার কলেজ নাই, টিউশন নাই, তুমি বাসায় প্রিপারেশন নিতেছো না, একটু ভালো করে পড়ো। আর তোমার যদি অন্য কোনো টপিকের কোনো সাজেশন লাগে বা হচ্ছে কোনো রুলস বা যে কোনো, হ্যাঁ, সাজেশন লাগলে তুমি হচ্ছে আপুকে কমেন্টে জানাতে পারো, ইউটিউব থেকে দেখলে ইউটিউবের কমেন্টে জানাতে পারো, বা আমাদের ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করতে পারো, ফেসবুক থেকে দেখলে ফেসবুকে কমেন্ট করতে পারো। ইনশাল্লাহ আপু তোমাকে শেষ সময়ে এসে সর্বোচ্চটা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।